السلام عليكم ورحمة الله وبركاته. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে খাস করে প্রকৃতি নিয়ামতের মধ্যে আল্লাহ পাক বসিয়ে কিছু কথা বলার এবং শোনার যে সুযোগ দান করছেন, করবেন, তার জন্য আল্লাহ পাকের দরবারে জানাই কোটি কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। নবী কুলের শিরোমণি, নবীদের সর্দার, দো জাহানের বাদশাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী নিয়ে ইরাদা করেছি আজকে জীবনী সম্বন্ধে, রাসূলের জীবনী সম্বন্ধে একটু আলোচনা করব। আল্লাহ পাক যাতে আমাদেরকে এবং শোনার এবং বলার তৌফিক দান করুক, আমিন। 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট মোতাবেক রবিউল আউয়াল মাসের 12 তারিখ, মতান্তরে 571 খ্রিস্টাব্দ 20 এপ্রিল 9 রবিউল আউয়াল রোজ সোমবার ফজরের নামাজের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাধামে আগমন করেন। তিনি ভূমিষ্ঠ হবার রাতে তার মাতা বিবি আমিনা তার গৃহে একাকিনী ছিলেন। তিনি রাতে অকস্মাৎ এক আওয়াজ শুনতে পেয়ে ভয় কাঁপতে শুরু করলেন। এমনি সময় একটি পাখি কোথা থেকে এসে বিবির মাথায় ডানা মেলতে শুরু করলে বিবির অন্তরে সাহসের সঞ্চার হলো। বিবির বর্ণনা হতে জানা যায় যে তিনি বলেছেন, ওই সময় আমাকে কারা কিছু সিন্নি দিয়ে গেল। আমি যখন সিন্নি খেলাম তখন আমার নিকট হতে একটা নূর বার হয়ে চতুর্দিক আলোকিত করে দিল। অতঃপর কতজন অতিশয় সুন্দরী নুরানি স্ত্রী লোককে দেখতে পেলাম। কিছুক্ষণ পর জানতে পারলাম যে এরা হলেন হযরত ঈসার জননী বিবি মরিয়ম এবং ফিরআউনের স্ত্রী বিবি আসিয়া। এই দুইজন আল্লাহর হুকুমে বেহেশত হতে কজন হুর সঙ্গে নিয়ে আমার খিদমতের জন্য এসেছিলেন। সুবহানাল্লাহ। আরো দেখলাম কেউ কেউ মিশ ও বিভিন্ন সুগন্ধি দ্রব্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই সময় কোথা থেকে এক প্রকার পাখি এসে আমার গৃহে প্রবেশ করতে দেখলাম। উহাদের ঠোঁট সবুজ জমরুদ ও পাখনা ইয়াকুতের। আমার যখন প্রসব ব্যথা শুরু হলো, মা আমিনার মুখ দিয়ে আমরা জানতে পারি, বর্ণনা ধরুন হাদিস দ্বারা, তখন আমি আওয়াজ শুনতে পেলাম কে চিৎকার করে বলছে, নূরি মুহাম্মদ দুনিয়াতে এসেছেন। আমি শুনে পিছনের দিকে ফিরে দেখি আমার এক শিশু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে মাথা ঠেকিয়ে সিজদা করছে। সিজদার পর আকাশের পানে হাত দুটি তুলে মুনাজাত করলো। মুনাজাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কে এসে তাকে ঠায় নিয়ে গেল। কিছুক্ষণ পর আওয়াজ শুনতে পেলাম কে যেন বলছে, ওহে মুহাম্মদ মুস্তাফাকে মশরিক, পূর্ব এবং মাগরিব, পশ্চিম, সারা জাহান ঘুরিয়ে দেখাও। আরো বলতে শুনলাম, মুহাম্মদের নূর দ্বারা সমগ্র পৃথিবীকে আলোকিত করো। সুবহানাল্লাহ। মুহাম্মদ ভূমিষ্ঠ হওয়ার রাতে পিতামহ আব্দুল মুত্তালিব বলেছেন, মুহাম্মদ যে রাতে ভূমিষ্ঠ হন, অর্ধরাতে তিনি এক আওয়াজ শুনতে পেয়ে ঘরে পার হয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করে দেখেন ফেরেশতারা তাকবীর পাঠ করছেন। তিনি আরো শুনতে পেলেন কারা বলছেন, ওহে তোমরা সকলে খুশিতে থাকো, আজ রাতে নূরি মুহাম্মদ ধরাতে অবতরণ করবেন। একথা শোনার পর দেখেন বেহেশত হতে ফেরেশতা এসে হাজির। তাদের
আসবার কারণ মুহাম্মাদের ভূমিষ্ঠ হলে তারা তাকে গোসল করাবেন। আরো দেখলেন বাইতুল্লাহ ঘর কেঁপে কেঁপে সে সময় সিজদা করলো। এসব দেখে তিনি আরো কিছু দেখবার মনে অন্তরে তার ইচ্ছা জাগলো। ঘুরে ফিরে বিভিন্ন দিকে চোখ ঘুরিয়ে দেখেন সাফা ও মারওয়া পর্বতদ্বয় কাঁপছে। এই হাল দেখার পর তিনিও ভয় কাঁপতে লাগলেন। এমন সময় তিনি নিম্নোক্ত আওয়াজ শুনতে পেলেন, হে কুরাইশ সর্দার, তোমার ভয় করার কিছু নাই। এই আওয়াজ শুনে তিনি আরো ভয় জড়সড় হয়ে গেলেন। মনে মনে ভাবতে লাগলেন কিভাবে এখন তার গৃহে সে প্রত্যাবর্তন করা হবে। তিনি তখন অনেক কিছু ভেবে নিজ গৃহে না ফিরে বিবি আমিনার গৃহাভিমুখে যান এবং সেখানে গিয়ে তিনি তার মনের ভয় দূর করেন। ধাত্রী গৃহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবার বলছি ঘটনা বলতে গেলে বহুত বড় সময় পাওয়া যাবে না। অল্প সময়ের মধ্যে তার জীবনের কিছু কিছু গুরুত্বপূর্ণ অংশ ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে ধরেছি, আপনারা শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের বলার এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। গৃহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। মুহাম্মদ যে বছর মক্কায় জন্মলাভ করেন সে বছরে খুব দুর্ভিক্ষ হয়েছিল। বিবি হালিমা ও তার পরিবারের অন্যান্য যারা ছিল তারা সকলে মাঠ থেকে ঘাস সংগ্রহ করে এনে প্রাণ বাঁচান। ওই সময় হালিমা গর্ভবতী ছিলেন। কিছুদিন পর সে এক পুত্র সন্তান প্রসব করলো। তার ওই ছেলের নাম ছিল মেহের। কিন্তু হালিমা শিশুপুত্রকে রীতিমতো দুধ খাওয়াতে পারত না, কারণ অর্ধাহারে থাকার দরুন বুকে দুধ আসতো না। এতে হালিমা অত্যন্ত অস্থির ভাবে দিন কাটাতো। হালিমার বর্ণনা হতে জানা যায় একদা একযোগে 7 দিন পর্যন্ত সে না খেয়ে থাকতেন। একদিন রাতে শুয়ে আছেন, এমন সময় সে স্বর্গ হতে জান্নাত দেখতে পেল। স্বর্গে স্বপ্নে দেখতে পেলেন একটা নহর, উক্ত নহর পানির দুধ হতে প্রবাহিত হচ্ছে। পানির দুধ হতে উত্তম মেষ আম্বারের ন্যায় সুগন্ধ। এবং আরো তিনি স্বপ্ন দেখতে পেলেন তাকে কেউ আওয়াজ দিয়ে বলছে, যাও, তুমি যাও, বিলম্ব না করে মক্কায় তুমি যাও। হ্যাঁ, মক্কায় যাও, আল্লাহ তোমাকে বহু নিয়ামত দান করবেন, তোমার বুকে বেশি দুধ হবে, তুমি কাল বিলম্ব না করে মক্কায় যাও। এই সব স্বপ্ন দেখাবার পর সে জেগে গেল। ঘুম ভাঙার পর সে নেমে আশ্চর্য পরিবর্তন, এক বুকের যথেষ্ট দুধ দেখা দিয়েছে। পরদিন যখন তিনি মাঠে ঘাস সংগ্রহের জন্য গেল তখন তার কানে এই আওয়াজ এলো যে কে খেলছে, কি যেন বলছে, কুরাইশ বংশ এক শিশুর জন্ম হয়েছে, যদি কেউ তাকে দুধ খাওয়াতে চায় তবে যেন মক্কায় যায়। এই আওয়াজ হালিমার ন্যায় বেদুইন রমণী অনেকেই শুনতে পেয়েছিল। আরবের সম্ভ্রান্ত বংশের ছেলে মেয়েরা সেকালে গৃহেই লালিত পালিত হতো। বেদুইন রমণীরা এই ধাত্রী পেশা করত। তারা নানা স্থানে ঘুরে ফিরে এইরূপ সন্তানের খোঁজ নিয়ে সন্তানকে মাতা পিতার মজুরির বন্দোবস্ত করে শিশুকে আপন গৃহে এনে প্রতিপালন করে বড় হলে আবার মাতা পিতার কোলে ফিরিয়ে দিত। এরকম একটা প্রথা সেই সময় ছিল। যা হোক, বেদুইন রমণীরা অনেক শিশুর নবীর জন্মের সংবাদ জানতে পেরে তারা সকলে আপন আপন স্বামীকে সঙ্গে নিয়ে মক্কায় এলো। ওই দলে বনি সাদ গোত্রের ধাত্রী হালিমাও রওনা হলো। কিন্তু হালিমা যদিও সকলের সঙ্গে পথ চলা আরম্ভ করলো, অল্প পথ অগ্রসর হবার পরই তার উটটি পিছনে পড়ে গেল।
কারণ তার উটটি ছিল দুর্বল। বলা বাহুল্য বৃদ্ধ অরোগ্য উট পথ চলতে চলতে হালিমার কানে এই আওয়াজ ভেসে আসতে লাগলো যে কে যেন বলছে, হালিমা তোমার মোবারক হোক। এই আওয়াজ শুনতে শুনতে যখন সে কিছু দূর অগ্রসর হলো, তখন এক যুবকের সঙ্গে সাক্ষাৎ হলো। যুবকের বিরাট দেহ, নুরানি চেহারা, হাতে লাঠি। কাছে এসে বলল, ওহে তুমি দুনিয়াতে সহি সালামত থাকো, তোমার দু জাহানের নেকি হাসিল হবে, তোমার দু জাহাজের নেকি হাসিল হবে। কুরাইশ শিশুকে দুধ খাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকেই নির্বাচিত করেছেন। এই শুনে হালিমা তার স্বামীকে জিজ্ঞাসা করে জানতে চাইল যে সে গায়েব হাত শুনতে পায়, তার স্বামী তা শুনতে পায়নি। তার স্বামী বলল, কিছুই শুনতে পাই। হালিমা পথ চলতে লাগলো। মক্কার 6 ক্রোশ দূরে থাকতেই তার সঙ্গীরা মক্কায় গিয়ে পৌঁছলো। পূর্বেই বলেছি তার পশ্চাতে পড়বার কারণ বৃদ্ধ ও রোগা উট পথ চলতে পারে না। অবশ্যই তারা বিরক্ত হয়ে উটকে পথে ফেলে স্বামী স্ত্রী উভয় পদব্রঞ্জে পথ চলা আরম্ভ করে দিল। পথ চলতে চলতে যখন মক্কার নিকটবর্তী হলো, তখন দেখলো যে সঙ্গীরা ফিরে আসছে। এমন সময় মুহাম্মদের পিতামহ আব্দুল মুত্তালিব সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি এই বলে যেতে লাগলেন যে যদি কোন স্ত্রী লোকের শিশু মোহাম্মদকে দুধ খাওয়াতে ইচ্ছা থাকে আমার সঙ্গে এসো। হালিমা শুনে বলল, আমি দুধ খাওয়াতে চাই, আমার দ্বারা সম্ভব হবে। আব্দুল মুত্তালিব, তুমি কোন গোত্রের? তোমার নাম কি? তোমার নাম কি? নাম বলল হালিমা। আব্দুল মুত্তালিব, ও হালিমা শোনো, মোহাম্মদ নামক ইয়েতিম শিশুটাকে দুধ খাওয়ালে আমি তোমাকে কিছু মজুরি দেব। বনি সাদ গোত্রের রমণী অনেককে এ কথা বললে তারা বলল যে ইয়েতিম শিশুকে দুধ খাওয়ালে কি লাভ হবে। এই বলে তারা চলে গেল। তুমি ইয়েতিম শিশুটার লালন পালনের ভার নাও। আল্লাহ দু জাহানে তোমাকে পূর্ণ গতি করবেন, এই পুরস্কার আল্লাহ তোমাকে দেবেন। হালিমা খুশি হয়ে আব্দুল মুত্তালিবের সঙ্গে বিবি আমিনা গৃহে যান। সেখানে গিয়ে আমিনার রূপ দেখে হালিমা অবাক হয়ে গেল। আরো দেখলো শিশু নবী শুয়ে রয়েছেন। হালিমা এটা দেখে শিশু নবীর বুকে হাত রাখলে তিনি হেসে উঠলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হালিমা নবীকে কোলে তুলে নিল। কোলে নিয়েই সে তার ডান দুধ শিশু নবীর মুখে তুলে দিল। শিশু নবী দুধ খেতে লাগলেন। হালিমা পরে তার বাম দুধ খেতে দিলে নবী তা খেলেন না, মুখও লাগালেন না। না খাওয়ার কারণ আল্লাহ বোধ করি নবীকে নিষেধ করেছেন যে দুধ হালিমার ছেলে খাবে, সে দুধ যেন নবী তুমি না খাও। আরো জানা যায় যে শিশু নবী কখনো আগে হালিমার দুধ খেতেন না, আগে হালিমার ছেলে খেলে পরে তিনি খেতেন। তিনি হালিমার ডাইনের দুধ আর হালিমার ছেলে মায়ের দুধ খেত। হালিমা তার শিশু নবীকে কাঁধে করে রওনা হলেন। বহুদূর পায়ে হেঁটে আসার পর যে স্থানে তাদের বৃদ্ধ রুগ্ন উটটাকে রেখে গিয়েছিল সেই স্থানে এসে উপনীত হলো। এক স্থানে এসে দেখে বৃদ্ধ উটটি কাবার দিকে মুখ করে সিজদা করছে। তারা এসে শিশু মুহাম্মদকে নিয়ে উটের পিঠে আরোহণ করলো। উট এইরূপ দেখে আকাশ পানে মুখ তুলে দ্রুত গতিতে পথ চলা আরম্ভ করে দিল। অল্পক্ষণের মধ্যে উট অগ্রগামী কাফেলার সঙ্গীগণকে ধরে ফেলল। কাফেলার যাত্রী সঙ্গীগণ হালিমাকে দেখে অবাক হয়ে গেল। তারা বলল, হালিমা, তুমি তোমার বৃদ্ধ রোগা উটের পরিবর্তে এমন স্বাস্থ্যবান শক্তিশালী উট কোথায় পেলে?
হালিমার ওই কথার জবাব দেওয়া সম্ভব হলো না। শিশু মোহাম্মদকে গৃহে নিয়ে আসার পর হতে হালিমার সংসারে আশ্চর্য পরিবর্তন পরিলক্ষিত হতে লাগলো। শস্য ক্ষেত্রে প্রচুর প্রচুর শস্য ফলতে শুরু করলো। বরকত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর বদৌলতে বরকত দিচ্ছেন। দেখেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তার মেষ ও ছাগল পরিপুষ্ট হয়ে প্রচুর দুগ্ধ দান করতে লাগলো। পালে শাবকের সংখ্যাও অত্যাধিক বৃদ্ধি পেতে লাগলো। এক কথায় বলতে গেলে সংসারে তার কোনো অভাবই রইল না। তার অবস্থার পরিবর্তন দেখে প্রতিবেশীরা অবাক হয়ে গেল। অনেকের পশুপাল তার পশুপালের সঙ্গে সঙ্গে রেখে যেত, ফলে তাদের পশুর সংখ্যাও হালিমার পশুপালের ন্যায় বৃদ্ধি পেত। সুবহানাল্লাহ। এইরূপ আরো বহু প্রমাণ পেয়ে প্রতিবেশীরা হালিমার নিকট হতে নানা প্রকার দ্রব্য স্পর্শ করে নিয়ে প্রচুর বরকত পেত। তাহলে বুঝতে পারছেন আমাদের নবী কি? বোঝার চেষ্টা করুন, নবীকে চিনার চেষ্টা করুন। যে নবীকে চিনল না, আয় যত নামাজিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, তসবিরওয়ালা হোক, যে নবীকে চিনল না সে কোনোদিন কিছুই পেল না। নবীকে চিনতে হবে, নবীকে চিনুন, নবীকে জানুন, নবীকে মাহাব্বত করুন। শিশু মোহাম্মদ 5 বছরের অধিক হালিমার কোলে লালিত পালিত হন। মোহাম্মদের 6 বছর বয়সে মাতা আমিনা ও 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন, মারা যান। 25 বছর 2 মাস 10 দিন বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত বিবি খাদিজার বিবাহ হয়। 40 বছরের প্রৌঢ়া বিধবা স্ত্রীলোকের সঙ্গে তার বিয়ে হয়। 30 বছর বয়সে তিনি আল আমিন উপাধি লাভ করেন। 610 খ্রিস্টাব্দ 40 বছর বয়সে 40 বছর একদিন বয়সে তার প্রতি ওহী অবতীর্ণ হয়। 610 থেকে 613 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি গোপনে 3 বছর তিনি গোপনে ইসলামের দ্বীন প্রচার করেন আল্লাহর হুকুমে। তারপরে 621 খ্রিস্টাব্দে 51 বছর বয়সে তার মিরাজ হয়। মিরাজের ঘটনা বলতে গেলে অনেক লম্বা কাহিনী, ছোটা বলবো। যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা সব এনেছিলেন, 5 ওয়াক্ত। সেই মিরাজের ঘটনা আমাদের অল্প কিছু জানা আছে। 622 খ্রিস্টাব্দে 53 বছর বয়সে তিনি মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনায় গমন করেন, হিজরত করেন। তারপর থেকে গণনা সাল আমাদের শুরু হয় ইসলামিক 623 খ্রিস্টাব্দ থেকে। হিজরি সনে শুরু হয় 630 খ্রিস্টাব্দ। 11 হিজরি সনে 63 বছর বয়সে মহামানব সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরলোক গমন করেন, পর্দা নেন, ইন্তেকাল করে। শিশু মোহাম্মদকে যারা এক পলক দেখত তারাই তাকে মহাব্বত করত। বাল্যকাল থেকে তিনি ছিলেন উন্নত চরিত্রের অধিকারী। যে কেউ তার সান্নিধ্যে এসেছেন সেই তার চরিত্রে মাধুর্যে আকৃষ্ট রয়েছে। এরম ছিল আমাদের নবীজির জীবন কাহিনী। আমার মহতরম বুজুর্গ দোস্ত, ভাই সকল এবং শ্রোতা সকল, আপনারা বোঝার চেষ্টা করুন, আমল করুন। আমল করবেন, আপনি পাবেন দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি, কল্যাণের জিন্দেগি। নেক আমল করবেন তবে পাবেন, বদ আমল করবেন আপনার আখের শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হবে, আখের শেষ হবে। দুনিয়া থেকে যেতে গেলে আপনাকে নেকি কামাই করে যেতে হবে। কি শর্ত? একটাই, আল্লাহর হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদের জীবন যাপন করে যেতে হবে। এবং লেনদেন, মিল আলাপ, কথাবার্তা, চরিত্র, আখলাক, এক ভাইয়ের সঙ্গে একের সঙ্গে সম্পর্ক, মনের অন্তরে ভালোবাসা রাখতে হবে। এবং বেদিনদের, কাফেরদেরকেও ভালোবাসা দিতে হবে, ভালোবাসা রাখতে হবে। আমাদের নবীজির আখলাক ছিল শুধু নিজেদের নয়, কমকে নয়, নিজেদের মুসলমান ভাইকে নয়, তিনি তো অপর কমকে, অপর বেদিনদেরকেও ভালোবাসতেন। খেতে একসাথে খাওয়াতেন, দাওয়াত দিতেন, বসতেন,
কিন্তু আমাদের মধ্যে আজ কোথায় আছে? নিজেদের মধ্যে হিংসা, মহামারী, লোভ, কামনা, বাসনা সমস্ত কিছু যেন বেড়ে চলেছে। শয়তানের লোভ বেড়ে গিয়েছে। আজ আমাদের জাহান্নামের দিকে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা চোখ খুলেও চোখ বন্ধ করে আমরা সেগুলোকে গ্রহণ করছি, আর আমাদের বর্জন করা কি জিনিস, গ্রহণ করা কি জিনিস সেটাও আমরা দেখছি না। চোখে ছানি, ইমানের জায়গায় অন্তরে কালো পর্দা পড়ে গিয়েছে। এসব থেকে আমাদেরকে বাঁচতে গেলে, এসব থেকে আমাদেরকে নাজাত পেতে গেলে দুনিয়াতেই থাকতেই আমাদেরকে আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা মুখী হতে হবে এবং সহিভাবে আমাদের তরিকায় নিয়ত করে সঙ্গী সাথী সহবত আমাদের ঠিক করতে হবে। ভাই, আমরা করবো ইনশাআল্লাহ, এবং আল্লাহ পাক আমাদেরকে আরো যেন পড়াশোনার বেশি বেশি তৌফিক দান করুক এবং আল্লাহর হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যাতে আমাদেরকে ঠিকভাবে চলার তৌফিক দান করুক এবং বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাকের কাছে এটাই দোয়া চেয়ে নিই। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।